হযরত আদম পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই পাথরকে এতদিন আমি নিজের ইচ্ছা মতো যেখানে ইচ্ছে নিয়ে বেড়াইলাম, কিন্তু এই পাথরের কি হয়ে গেল? এই পাথর কেন আমি আজকে আলগাইতে পারি না, তুলতে পারি না? পাথরের জবান খুলে গেছে, বলে আল্লাহ আপনার আদম ভুল করেছে, যার কারণে আপনি জান্নাত থেকে তারে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিচ্ছেন। আমি কি এমন ভুল করলাম যে ভুলের কারণে আমাকেও জান্নাত থেকে দুনিয়ায় নামায়া দিবেন? কারণ পাথর জানে দুনিয়া ভালো জায়গা না খারাপ জায়গা, বলেন না ভাই? খারাপ জায়গা। রাসূল বলেছেন আর দুনিয়া জুলমাতুন, দুনিয়াটা হলো অন্ধকার, ঠিক কিনা? এই দুনিয়া হলো গুনার রাজ্য, গুনার কারখানা দুনিয়া, এটা ভালো জায়গা না। পাথর আল্লাহকে বলে, আল্লাহ কেন আমি জান্নাত থেকে দুনিয়ায় চলে যাব? আমি কত ভুল করে নাই, অন্যায় করে নাই, আমি জান্নাত থেকে দুনিয়ায় যাইতে চাই না। আল্লাহ পাথরকে বলেন, পাথর রে তুমি তোমার কোন ভুলের কারণে জান্নাত থেকে দুনিয়ার জমিনে যাইবা না। আমার গুনাহগার বান্দা বান্দির উপকারের জন্য তুমি জান্নাত থেকে দুনিয়ায় যাবা। কাদের উপকারের জন্য? আমার আপনার উপকারের জন্য দুনিয়াতে আল্লাহ পাথরকে পাঠিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই পাথরের রং ছিল সাদা, সাদা রং ছিল। এবার বুঝতে পারবেন যারা হাজী সাহেব আছেন বা পবিত্র বাইতুল্লাহে যারা গেছেন, বাইতুল্লাহর ভিতরে হজরে আসওয়াদ একটা পাথর আছে না নাই? আছে নি বাবারা? আমার নবী বলেন, উম্মত ওই যে সেদিন পাথর বলেছিল আল্লাহ আমি কেন জান্নাত থেকে দুনিয়ায় যাব? আল্লাহ বলেছিলেন আমার গুনাহগার বান্দার উপকারের জন্য তুই দুনিয়ার জমিনে যাবি। তোকে আমি আল্লাহ এমন একটা জায়গার ভিতরে স্থাপন করে রাখবো রে, সারা দুনিয়ার প্রান্ত থেকে আমার গুনাহগার বান্দা বান্দিরা গুনাহগুলো নিয়া কাদের মধ্যে নিয়ে তোর কাছে আসবে, তোর বুকের মধ্যে দেহের ভিতরে চুমু দিবে। আমি আল্লাহ এমন একটা বিধান করে দিব, তোর বুকের মধ্যে দেহের ভিতরে যে চুমা লাগাবে, চুমা লাগাইতে দেরি রে, তার জিন্দগির গুনাহগুলো চোষণ করতে দেরি করবি না। আচ্ছা এবার বলুন তো ভাইরা, আলোচনা বুঝে থাকলে গুনার রং সাদা না কালো? কালো। এই জন্যে পাথরের রং আস্তে আস্তে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। হজরে আসওয়াদ নাম হয়ে গেছে, কিন্তু প্রথমত পাথরের রং ছিল আসওয়াদ, মানে হলো কালো, সফিদ মানে হলো সাদা। কিন্তু বর্তমানে এই পাথর গুনাহগার মানুষের গুনাহ চুষতে চুষতে নিজেকে কালো বানিয়ে ফেলেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম পয়গম্বরের মাধ্যমে দুনিয়ার জমিনে এই পাথরকে পাঠিয়ে দিলেন। হযরত আদম পয়গম্বর দুনিয়ার জমিনে আসার পর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওনার নেতৃত্বে দুনিয়াতে পবিত্র কাবা ঘর বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। কালকে বলেন এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের মাধ্যমে কাবা ঘর বানাইলেন। আদম পয়গম্বরের পরে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মাধ্যমে পবিত্র কাবা ঘর আবার সংযোজন সংস্কার করলেন। উনার পরে হযরতে নূহ পয়গম্বর, উনার সময় মহাপ্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, দুনিয়ার সমস্ত কাফিরগুলোকে আল্লাহ একেবারে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছিলেন। মহাপ্লাবনের সময় মুফাসসিরিনে কেরাম বলেন কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে তুলে নিয়েছিলেন। দুনিয়াতে পবিত্র কাবা ঘর রাখেন না, ওনার সময় তুলে নিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে পবিত্র কাবা ঘর বানিয়েছেন এমন ঘটনা পাওয়া যায় না। ওনার পরে যেই নবী আসছেন উনি পবিত্র ঘরের কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে করিয়েছেন। সর্বশেষ হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ছেলে হযরত ইসমাঈল পয়গম্বর, তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কাবাকে একেবারে নতুন রূপ দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً
الناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে হযরত ইসমাঈল পয়গম্বর দুইজনের থেকে আল্লাহ ওয়াদা দিলেন ওয়াদা দিলেন তোমরা দুইজনে পবিত্র কাবা বানাইবা দুইজনে পবিত্র কাবা বানায় দুইজনে পবিত্র কাবা বানানো আরম্ভ করলেন কাবা বানাইতে 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 যখন ওয়াল বড় হয়ে গেল বাবা এবং সন্তান দুইজনেই যখন দেয়ালার হাতের মধ্যে পায় না জানায়া দিলেন আল্লাহ এখন কি করব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিয়েছিলেন যেই পাথরের উপরে উঠতে দেরি উপরের দিকে উড়াইতে দেরি করে না আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ فلا تدعوا مع الله أحدا মসজিদ আমি আল্লাহর ঘর আমার ইবাদত এই ঘরের ভিতরে শুধু আমার ইবাদত হবে আমি আল্লাহর ইবাদত ছাড়া এই ঘরের ভিতরে অন্য কারো ইবাদত হবে না অন্য কারো আলোচনা এই মসজিদের ভিতরে হবে না কিন্তু মুসলমান ভাইরা লক্ষ্য করলে দেখা যায় আমাদের বাংলাদেশের অবস্থা হলো নির্বাচনের আগে বলেন জাতীয় নির্বাচন বলেন আর চেয়ারম্যানের নির্বাচন ইউপি নির্বাচন বলেন না কেন ভোটের আগে আগে বিভিন্ন মসজিদে চেয়ারম্যান মেম্বারেরা যায় কি যায় না কথা বলে না কেন আপনাদের কুমিল্লা অঞ্চলে মনে হয় যায় না আমাদের রাজশাহীতে যায় আসর নামাজের বা মাগরিবের নামাজের যখন নামাজের সময় চেয়ারম্যান নতুবা মেম্বার করে নামাজ আদায় করতে যায় উপস্থিত মুসল্লি যারা থাকে মুসল্লিদের সামনে দাঁড়ায়া দোয়া চাই কি চাই না আচ্ছা বলুন তো ভাই আপনি মুসলমান সজ্ঞানে উত্তর দিবেন এই যে চেয়ারম্যান এমপি গুলো বলেন আর মেম্বার বলেন ওনারা কি দোয়া চাইতে যায় নাকি ভোট চাইতে যায় আরো ভালো করে বুঝবেন আপনাদের নিমসার বাজারের ভিতরে কিছু ভিক্ষুক দেখবেন হাতের ভিতরে থালা নিয়ে হাতের ভিতরে থালা ব্যাগ নিয়ে রাস্তার মধ্যে হাঁটে আর জবানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে কিনা আল্লাহ 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 জিকির আছে না নাই হাতের ভিতরে ভাঙ্গা থালা ব্যাগ নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে যদিও জবানের ভিতরে আল্লাহর জিকির কিন্তু মনের ভিতরে আকাঙ্ক্ষা হলো দে দে কথা বলে না মুখে আল্লাহর নাম কিন্তু অন্তরের ভিতরে হলো আমার একটা পয়সা দাও ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা যেই সমস্ত নেতারা যেই সমস্ত চেয়ারম্যানেরা দোয়া চাওয়ার জন্য মসজিদে যায় ওই ভিক্ষুকের মতো আসলে তো আল্লাহর নাম না দোয়া চাই না ভোট চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা আমার ঘরের ভিতরে শুধু একমাত্র স্লোগান হবে আমি আল্লাহর আমাকেই ডাকা লাগবে আমি আল্লাহ ছাড়া অন্য কারো স্লোগান ঘরের ভিতরে হবে না কিন্তু বাবারা বিভিন্ন সময় আমাদের মসজিদের ভিতরে স্লোগান আছে না নাই আছে এই হলো বাংলাদেশের অবস্থা আপনারা আরব কান্ট্রিগুলোতে যান মসজিদের ভিতরে কোনো আওয়াজ নাই কোনো শোরগোল নাই আর বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ভিতরে শুক্রবারে জিলাপির জন্য হই হুল্লোড় আছে না নাই এই নিয়মগুলো কে বা কারা চালু করেছে আমরা জানি না প্রতিটা মসজিদে এমনও বাংলাদেশে মসজিদের খবর আমাদের কানে আছে নামাজের পরে তাবরক নিয়ে মারামারি ঘটেছে এমন ঘটনা বাংলাদেশে আছে কি নাই আচ্ছা বলুন ভাই আল্লাহর ঘরের ভিতরে সামান্য 5 টাকা 10 টাকার একটা জিলাপির জন্য যদি মারামারি হয়ে যায় আপনি কতটা বিবেকবান মুসলমান যেখানে আল্লাহর ঘর জোরে আওয়াজ করা যায় না জোরে কথা বলা যায় না অন্যজন কথা বললেও রাসূল বলেছেন কোন মানুষ তাকে এই কথা বলতে পারবে না তুমি চুপ করো রাসূল পয়গম্বর হাদিস শিক্ষা দিয়েছেন উম্মতেরা জোরে কথা বলা যাবে না ইশারা দিয়া বলবা
এটাই হলো পয়গম্বরের সুন্নাহ। আর আমরা কি বলি, হ্যাঁ বলে চুপ কর। আর যদি ছোট ছোট বাচ্চা মসজিদে যায় তাহলে তো মাশাআল্লাহ আমাদের এলাকার মুরব্বীরা আছে না, না কার ছেলে এগুলো বাড়ির মধ্যে রাখতে পারে না, মসজিদে বাড়াই দিছে, আছে না নাই? আমার মুসলমান ভাইরা, তাহলে 1 নাম্বার পয়েন্ট মনে রাখবেন, মসজিদ আল্লাহর ঘর। 2য় নাম্বার পয়েন্ট চলে আসেন, এই মসজিদের মধ্যে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ 40 নম্বর আয়াতে জানায়া দিলেন, ওয়া মাসাজিদু ইযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। মসজিদের মধ্যে কার জিকির হয়? বলেন না ভাই, কার? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, একটু জবান খুলে বলেন না কার নাম? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নাম মসজিদের মধ্যে উচ্চারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাসাজিদু ইযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। আমি আল্লাহর নাম মসজিদের ভিতরে সবচেয়ে বেশি উচ্চারিত হয়। আচ্ছা বলুন তো ভাই, মসজিদে নামাজের জন্য যখন আযান আরম্ভ হয়ে যায়, আযানের শুরুতে মুয়াজ্জিন সাহেব ডাক দেয় আল্লাহু আকবার, কার নাম? আল্লাহু আকবার 4 বার বলা হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কার নাম? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কার নাম? আল্লাহর নাম। নামাজের শুরু থেকে নিয়ে আযানের শুরুতে আল্লাহর নাম, আযানের শেষে আমার আল্লাহর নাম। আযান যখন শেষ হয়ে যায়, কিছুক্ষণ পরে জামাত আরম্ভ হয়ে যায়। জামাত শুরু হওয়ার আগে আবার ইকামত আছে না নাই? শেষ আল্লাহু আকবার বলে নামাজ আরম্ভ করা হয়, কার নাম? নামাজ শুরু করার আগে আল্লাহু আকবার বলা হয়। আল্লাহু আকবার বলার পরে আবার যখন নামাজের শুরুতে একেবারে সানা পড়ি সুবহানাকাল্লাহ, কার নাম? আর জোরে বলা লাগবে, কার নাম? সুবহানাকাল্লাহুম্মা, আমার আল্লাহর নাম। এরপরে আউযু বিল্লাহ, কার নাম? বিসমিল্লাহ, কার নাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কার নাম? সূরা ফাতিহার পরে কেরাত পড়া হলো। কেরাত শেষ করার পরে আবার আল্লাহু আকবার বলে রুকুতে যায়। রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল, আল্লাহু আকবার, কার নাম? প্রতিটা রুকুনে, প্রতিটা অবস্থায় কার নাম? আল্লাহ বলেন, ওয়া মাসাজিদু ইযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। মসজিদের মধ্যে সবচাইতে আমার আল্লাহর নাম বেশি উচ্চারিত হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মসজিদের ভিতরে আমার নাম বেশি উচ্চারিত হয়। নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত নামাজ, যার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ 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 সুবহানাল্লাহ বলে। আমার নবী, মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, নবীর কাছে একজন গ্রাম্য সাহাবী আসছেন। কোন সাহাবী? একজন গ্রাম্য মূর্খ সাহাবী আসছেন। আল্লাহর নবী কে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যাবার পরে হাসরের ময়দানে সব মানুষগুলোকে আবার এক জায়গায় উত্তোলিত করা হবে, জমা করা হবে, জীবনের হিসাব নাকি নেওয়া হবে? বলে হ্যাঁ, মানুষের জিন্দেগির হিসাবগুলো নেওয়া হবে। বলে কে হিসাব নিবে? বলে মানুষের জীবনের হিসাব নিবেন আল্লাহ। কে নিবেন? মানুষের জিন্দেগির হিসাব নিবেন আল্লাহ। গ্রাম্য সাহাবী, উনি তো বড় ভীত হয়ে গেছেন। উনি মনের ভিতরে বড় ভয় পেয়ে গেছেন, না রে কে জানি হিসাব নাই, হিসাব দিতে পারবো কিনা, অনেক চিন্তিত হয়ে গেছেন। পয়গম্বর যখন বলেছেন আল্লাহ হিসাব নিবে, আল্লাহর নবীর গ্রাম্য সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আল্লাহ? যেই আল্লাহকে আমি নামাজের মধ্যে প্রতিটা রুকুনের মধ্যে ডাকি, সেই আল্লাহ নাকি? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ বলে। গ্রাম্য সাহাবী বলেন, পয়গম্বর, যেই আল্লাহকে প্রতিটা রাকাতের মধ্যে আমি আল্লাহ বলে ডাকি,
নামাজের প্রতি কদমে কদমে প্রতিটা রুকুনে রুকুনে আমি আল্লাহকে ডাকি। ওই আল্লাহ যদি হিসাব নেয় আমার কোনো সমস্যা নাই, কারণ ওই রব্বে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, উনি আমার হিসাব কখনো কঠিন ভাবে নিবে না। সুবহানাল্লাহ। কালকে বললেন ওই আল্লাহকে কতবার নামাজের মধ্যে আমি ডাক দেই। আল্লাহর নাম মুসলমানের সঙ্গে এমন ভাবে জড়িত, কোন মানুষ যদি হঠাৎ করে কোন জমিনের মধ্যে হোঁচট খেয়ে যায়, মার নাম আসে না, বাবার নাম আসে না, স্ত্রীর নাম জবানে আসে না, আল্লাহ শব্দ মুখে আসে কি আসে না? কারণ মুসলমানের আল্লাহ অস্তিত্বের সঙ্গে মিশে আছে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا। আমার গোলাম মসজিদের ভিতরে আমি আল্লাহর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কথা চলবে না, দুনিয়ার কোনো গল্প গুজব মসজিদের মধ্যে চলে না। কিন্তু পয়গম্বর আবার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় সমাজের মধ্যে চলে আসবে যখন মসজিদ পবিত্র জায়গা, এই মসজিদের ভিতরেও দুনিয়াবি আলাপ আরম্ভ হয়ে যাবে। নমুনা পাওয়া যায় কি যায় না? মসজিদের ভিতরে 2-5 মুরব্বী একসাথে হয়ে গেলে গল্প আছে না নাই? আছে না নাই? এখন অনেক মুসলমান, এই যে সামনে রমজান মাস চলে আসছে ভাইয়ারা আমার, বিভিন্ন মসজিদের ভিতরে খতমে তারাবি নামাজ পড়ানো হয়। অনেক যুবকগুলো বসে বসে সময়কে নষ্ট করে মসজিদের ছাদে গিয়ে, হুজরাখানায় গিয়ে, দোতলার উপরে গিয়ে ফেসবুক চালায়া সময় নষ্ট করে। আবার যখন নামাজ একেবারে শেষ, বেতের নামাজ হবে, হুজুরের সঙ্গে এসে বেতেরে অ্যাডজাস্ট হয়, এমন পাবলিক আছে না নাই? মসজিদের ভিতরে গুনাহ আরম্ভ হয়ে যাবে, যেটা সওয়াব নেকি অর্জন করার জায়গা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, উম্মত 3টা জায়গার ভিতরে ভুলেও কখনো গুনাহ করো না। কয়টা? জোরে বলেন বাবা, কয়টা? আমার রাসূল বলেন 3টা জায়গার ভিতরে খবরদার কখনো গুনাহ করো না, কারণ এই জায়গাগুলো এত পবিত্র, এত মর্যাদা, এত সম্মানের। এই জায়গাগুলোতে গুনার সাক্ষী কোনোদিন বানিও না। তার মধ্যে একটা হলো মসজিদ। আজকে মসজিদের ভিতরে আমরা কিন্তু গুনার কাজ করি কি করি না? মসজিদে বসে থেকেও নামাজ পড়তে আসছে, 2 জন বসে থেকে আরেকজনের গীবত করে, এমন মুসলমান আছে না? আল্লাহর রাসূল বলেন, উম্মত মসজিদকে কখনো গুনার সাক্ষী বানাবা না। যদি কিছু ইবাদত না করো, চুপ করে বসে থাকো, তারপরও সওয়াব আছে না নাই? মসজিদ এমন একটা পবিত্র জায়গা যেখানে ইবাদত না করলেও সওয়াব আছে কিনা? কিন্তু এই জায়গার ভিতরে বাবা খবরদার গুনার কাজ করবেন না, কারো গীবত করবেন না। সময় পাইলে জবান দ্বারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর জিকির করবেন, কিন্তু খবরদার দুনিয়াবি কথা বলে গুনাহ করবেন না। অন্যের গীবত করা তো দূরের কথা। তাহলে 2 নাম্বার পয়েন্ট মনে রাখবেন, মসজিদের ভিতরে একমাত্র জিকির হবে কার? একটু জোরে বলেন না, কার? আল্লাহর জিকির হবে মসজিদের ভিতরে। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, মসজিদের ভিতরে যত বড়ই নেতা আসুক না কেন, প্রভাবশালী যত বড় কেউ আসুক না কেন, তার দলীয় কোনো স্লোগান মসজিদে চলবে না। কিন্তু বড় আফসোস, আমাদের বাংলাদেশের দিকে তাকাইলে বড় আফসোস লাগে রে মুসলমান। মসজিদে একটা জনে করেন টাইলস করে দিবে, একটা এসির ব্যবস্থা করে দিবে, এমন পাবলিক আছে, এই এমপি মন্ত্রী সংসদীয় যারা আছে অথবা সমাজের বড় ধনাঢ্য ব্যক্তি, এই একটা এসির বদলতে পাওয়ার জন্য মেম্বারের মধ্যে বসায়া দেয়, ইমাম সাহেবকে নিচে বসায় রাখে, আছে না নাই? এই মেম্বারটা এত পবিত্র, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারের মধ্যে বসেছেন। এখানে কোনো দেশে সাধারণ মানুষকে বসানো যাবে না, এটা অপমর্যাদা হবে। আমার মুসলমান ভাইরা, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ,
দ্বিতীয় নম্বর ওয়া মাসাজিদু ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা, মসজিদের ভিতরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জিকির হবে কার? এবারে তৃতীয় নাম্বার চলে আসেন, আলোচনা লম্বা করব না। তৃতীয় নাম্বার পয়েন্ট ছিল মসজিদ কবে থেকে, মসজিদ কি, মসজিদে কি হয়, এবং তৃতীয় নাম্বার পয়েন্ট মসজিদ কবে থেকে। পৃথিবী সৃষ্টি হওয়ার আগে থেকেও এই মসজিদের পৃথিবীতে ছিল। সূরা আলে ইমরান 96 নং আয়াত আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর যেটা আমি আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছি, সেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস রেখেছেন। একটা হলো বরকত, দ্বিতীয় নম্বর হলো হেদায়েত। আল্লাহ বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই ঘরটাকে আমি আল্লাহ তাআলা মুবারকময়, বরকতময়, রহমত করে বানিয়েছি। ওয়া হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য হেদায়েতের স্থান বানিয়েছি, কেন্দ্র বানিয়েছি। তাহলে মসজিদের ভিতরে বাবা কয়টা জিনিস আছে? জোরে বলেন না কয়টা? এক নম্বর আল্লাহর রহমত, বরকত, দ্বিতীয় নম্বর হলো হেদায়েত। আজকে আমরা হেদায়েত পাওয়ার জন্য বিভিন্ন দরবারে যাই কি যাই না? কথা বলেন না যে বিভিন্ন দরবারে আমাদের যাওয়া আসা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুদাল লিল আলামিন, হেদায়েতের জায়গা হলো মসজিদ। আমরা বিভিন্ন দরবারে যাব ঈমান শিখার জন্য, আমল শিখার জন্য যাব। হেদায়েত দুনিয়ার কোন মানুষ দিতে পারে না, হেদায়েত একমাত্র দিতে পারেন তিনি কে? আল্লাহর নবী যদি হেদায়েত দিতে পারতেন, মক্কায় একটাও কাফেরও থাকতো না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে 1-2 হাজার নয়, 1-2 হাজার নয়, 40,000 বার আবু জাহেলের কাছে আল্লাহর পয়গম্বর ইসলামের দাওয়াত নিয়ে গেছেন, কিন্তু কবুল করেছে কথা বলে কত হাজার বার? 40,000 বার কালিমার দাওয়াত দিয়েছে, কিন্তু কপাল পোড়া ইসলাম কবুল করে নাই। কারণটা কি রে মুসলমান? কারণ হলো আমার পয়গম্বরের দায়িত্ব হলো তাকে দাওয়াত দেয়া, কিন্তু এটা কবুল করার মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার মালিক। আমার আল্লাহ তা কবুল করে নাই, তার কপালে হেদায়েত ছিল না, এই জন্য হেদায়েত পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুদাল লিল আলামিন, এই মসজিদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র দুনিয়াবাসীর জন্য হেদায়েতের স্থান বানিয়ে দিয়েছি। হেদায়েত যদি পাইতে চাও, মসজিদের মধ্যে যাও, কোনো দরবারে হেদায়েত নাই। দরবারের পার্টি বাংলাদেশে আছে না নাই? শোনো গো দরবারি ভাই, হজ করিতে মোরা মাঝ ভান্ডারে যাই। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হজ করতে কোথায় যাই? মাঝ ভান্ডারে যাই। আমরা হজ করতে কোথায় যাই? এই যে আমার আলোচনার শুরুতে একজন ভাই গজল বলল, ইসলামী সঙ্গীত, পবিত্র কাবাকে নিয়ে, হাজী সাহেবকে নিয়ে। আমাদের বাংলাদেশে মাঝ ভান্ডারের দরবারে ভাইয়েরা গানের তালে তালে সুর দিয়ে বলবে হজ করতে মাঝ ভান্ডারে যায়। আহারে, যদি মাঝ ভান্ডারে গিয়ে হজ হইতো তাহলে প্রতি বছরে হজ করা যাইতো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার দরবারকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু খবরদার জবান দ্বারা এমন কথা বলা যাবে না যার কারণে ঈমান পর্যন্ত চুনিয়া যায়। এমন কথা বলা যাবে না। আল্লাহ সবার উপরে, আল্লাহর পরে নবী, নবীর পরে ওলি, ঠিক কিনা? নবী কখনো আল্লাহ হবে না, ওলিরা কখনো নবী হতে পারে না। কথা বলেন না কেন?
মা মায়ের জায়গায়, বাবা বাবার জায়গায়, স্ত্রী স্ত্রীর জায়গায়। কোন মানুষ যদি স্ত্রীকে মা বলে রে, সঙ্গে সঙ্গে বউ তালাক, ঠিক কিনা? স্ত্রীর সম্মান স্ত্রীর জায়গায়, মায়ের সম্মান মায়ের জায়গায়, নবীর সম্মান নবীর জায়গায়, আমার আল্লাহর সম্মান আল্লাহর জায়গায়। ঠিক ওই রকম ভাবে অলির মর্যাদা অলির জায়গায়। অলিকে যদি আল্লাহ বানিয়ে দেন, আবার নবীকেও যদি আপনি আল্লাহ বানিয়ে দেন, আপনার ঈমান নাই। আছে আমার ভাইরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এই পবিত্র ঘর আমি তোমাদের জন্য বরকত রহমতের জন্য বানিয়েছি এবং তোমাদের হেদায়েতের কেন্দ্র স্বরূপ আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। সর্বপ্রথম দুনিয়ার জমিনের ঘর হলো বাইতুল্লাহ, যেটাকে আমরা কাবা বলি। এই কাবার ইতিহাস সংক্ষেপে একটু বনি, মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার নবী হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি পিতা, ঠিক কিনা? যিনি আমাদের আদি পিতা হযরত আদম পয়গম্বর, উনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কোনো একটা ভুলের কারণে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। জান্নাত থেকে আসার সময় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জান্নাত থেকে দুনিয়ায় চলে যাব, এই জান্নাত থেকে কোনো কিছু দুনিয়ায় নিয়ে যেতে পারবো নাকি জানায়া দেন। আমার নবী বর্ণনা করেন, হযরত আদম পয়গম্বরকে আল্লাহ জানায়া দিলেন, নবী আমার জান্নাত থেকে যাওয়ার সময় আপনার মনে যেটা নেয়ার ইচ্ছা হয় সেটা নিয়ে আপনি দুনিয়ায় যাইতে পারেন, কোনো সমস্যা নাই। হযরত আদম পয়গম্বর জান্নাত থেকে আসার সময় ছোট্ট একটা পাথর, যে পাথরের রং ছিল সাদা। কি রং? সাদা রং ছিল। তিরমিজি শরীফের হাদিস 877 নম্বর হাদিস, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। মুহাদ্দিসনে কেরাম ব্যাখ্যা করেছেন হাদিসের, হযরত আদম পয়গম্বর জান্নাত থেকে আসার সময় এই পাথরটা নিয়ে দুনিয়ার জমিনে আসবেন। এই পাথরটা পয়গম্বর জান্নাতের মধ্যে নিজের সঙ্গে সব সময় রাখতেন, কাপড়ের মধ্যে রাখতেন, জামার ভিতরে রাখতেন, বগলের নিচে রাখতেন, হাতের মধ্যে রাখতেন, যেখানে ইচ্ছে সেখানে নিয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেন। জান্নাত থেকে যখন দুনিয়ার জমিনে চলে আসবেন, জান্নাত থেকে দুনিয়ার জমিনে আসার সময় পাথরটাকে নেয়ার জন্য আলগি দিয়েছেন, হাতের মধ্যে তুলতেছেন, কিন্তু পাথর আজকে এত ওজন, এত ভারী, নিজে এক হাত দিয়ে নয়, দুই হাত দিয়ে নয়, সারা শরীরের শক্তি দিয়েও আলগাইতে পারে না। হযরত আদম পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই পাথরকে এতদিন আমি নিজের ইচ্ছা মতো যেখানে ইচ্ছে নিয়ে বেড়াইলাম, কিন্তু এই পাথরের কি হয়ে গেল? এই পাথর কেন আমি আজকে আলগাইতে পারি না, তুলতে পারি না? পাথরের জবান খুলে গেছে, বলে, আল্লাহ আপনার আদম ভুল করেছে, যার কারণে আপনি জান্নাত থেকে তারে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিচ্ছেন। আমি কি এমন ভুল করলাম যে ভুলের কারণে আমাকেও জান্নাত থেকে দুনিয়ায় নামায়া দিবেন? কারণ পাথর জানে দুনিয়া ভালো জায়গা না খারাপ জায়গা, বলেন না ভাই? খারাপ জায়গা। রাসূল বলেছেন, আর দুনিয়া জুলমাতুন, দুনিয়াটা হলো অন্ধকার, ঠিক কিনা? এই দুনিয়া হলো গুনার রাজ্য, গুনার কারখানা দুনিয়া, এটা ভালো জায়গা না। পাথর আল্লাহকে বলে, আল্লাহ কেন আমি জান্নাত থেকে দুনিয়ায় চলে যাব? আমি কত ভুল করে নাই, অন্যায় করে নাই, আমি জান্নাত থেকে দুনিয়ায় যাইতে চাই না। আল্লাহ পাথরকে বলেন, পাথর রে, তুমি তোমার কোন ভুলের কারণে জান্নাত থেকে দুনিয়ার জমিনে যাইবা না। আমার গুনাহগার বান্দা বান্দির উপকারের জন্য তুমি জান্নাত থেকে দুনিয়ায় যাবা। কাদের উপকারের জন্য? আমার আপনার উপকারের জন্য দুনিয়াতে আল্লাহ পাথরকে পাঠিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এই পাথরের রং ছিল সাদা, সাদা রং ছিল। এবার বুঝতে পারবেন যারা হাজী সাহেব আছেন বা পবিত্র বাইতুল্লাহে যারা গেছেন, বাইতুল্লাহর ভিতরে হজরে আসওয়াদ একটা পাথর আছে না নাই? আছে নি বাবারা? আমার নবী বলেন, উম্মত ওই যে সেদিন পাথর বলেছিল, আল্লাহ আমি কেন জান্নাত থেকে দুনিয়ায় যাব? আল্লাহ বলেছিলেন, আমার গুনাহগার
বান্দার উপকারের জন্য তুই দুনিয়ার জমিনে যাবি, তোকে আমি আল্লাহ এমন একটা জায়গার ভিতরে স্থাপন করে রাখবো রে, সারা দুনিয়ার প্রান্ত থেকে আমার গুনাহগার বান্দা বান্দিরা গুনাহগুলো নিয়া কাদের মধ্যে নিয়ে তোর কাছে আসবে, তোর বুকের মধ্যে দেহের ভিতরে চুমু দিবে। আমি আল্লাহ এমন একটা বিধান করে দিব, তোর বুকের মধ্যে দেহের ভিতরে যে চুমা লাগাবে, চুমা লাগাইতে দেরি রে, তার জিন্দগির গুনাহগুলো চোষণ করতে দেরি করবি না। আচ্ছা এবার বলুন তো ভাইরা, আলোচনা বুঝে থাকলে গুনার রং সাদা না কালো? কালো। এই জন্যে পাথরের রং আস্তে আস্তে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। হজরে আসওয়াদ নাম হয়ে গেছে, কিন্তু প্রথমত পাথরের রং ছিল আসওয়াদ, মানে হলো কালো, সফিদ মানে হলো সাদা। কিন্তু বর্তমানে এই পাথর গুনাহগার মানুষের গুনাহ চুষতে চুষতে নিজেকে কালো বানিয়ে ফেলেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম পয়গম্বরের মাধ্যমে দুনিয়ার জমিনে এই পাথরকে পাঠিয়ে দিলেন। হযরত আদম পয়গম্বর দুনিয়ার জমিনে আসার পর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওনার নেতৃত্বে দুনিয়াতে পবিত্র কাবা ঘর বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। কালকে বলেন এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের মাধ্যমে কাবা ঘর বানাইলেন। আদম পয়গম্বরের পরে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার মাধ্যমে পবিত্র কাবা ঘর আবার সংযোজন সংস্কার করলেন। উনার পরে হযরতে নূহ পয়গম্বর, উনার সময় মহাপ্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, দুনিয়ার সমস্ত কাফিরগুলোকে আল্লাহ একেবারে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছিলেন। মহাপ্লাবনের সময় মুফাসসিরিনে কেরাম বলেন কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে তুলে নিয়েছিলেন। দুনিয়াতে পবিত্র কাবা ঘর রাখেন না, ওনার সময় তুলে নিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে পবিত্র কাবা ঘর বানিয়েছেন এমন ঘটনা পাওয়া যায় না। ওনার পরে যেই নবী আসছেন উনি পবিত্র ঘরের কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে করিয়েছেন। সর্বশেষ হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ছেলে হযরত ইসমাঈল পয়গম্বর, তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কাবাকে একেবারে নতুন রূপ দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে হযরত ইসমাঈল পয়গম্বর দুইজনের থেকে আল্লাহ ওয়াদা দিলেন, ওয়াদা নিলেন তোমরা দুইজনে পবিত্র কাবা বানাইবা। দুইজনে পবিত্র কাবা বানায়, দুইজনে পবিত্র কাবা বানানো আরম্ভ করলেন। কাবা বানাইতে 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 যখন ওয়াল বড় হয়ে গেল, বাবা এবং সন্তান দুইজনেই যখন দেয়ালার হাতের মধ্যে পায় না, জানায়া দিলেন আল্লাহ এখন কি করব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিয়েছিলেন, যেই পাথরের উপরে উঠতে দেরি, উপরের দিকে উড়াইতে দেরি করে না। সেই পাথর নামটা মাকামে ইব্রাহিম। সেই পাথর এখনো পবিত্র কাবার চত্বরে আছে না নাই? আছে। হাজী সাহেবরা সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে কিনা ভাই? করে। আমার মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম ইসমাঈল বাবা ছেলে দুইজন পবিত্র কাবা বানালেন। কাবা বানানোর পর অবশিষ্ট যে বালু ছিল, পাথর ছিল, তাফসীরের মধ্যে বলা হয় কিছু বালু অবশিষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে বললেন, নবী আমার খলিল এই বালুগুলো আপনি ছিটাইয়া দেন। বলে আল্লাহ ছিটাইলে কি হবে? বলে আমি আল্লাহ আপনাকে আদেশ করলাম, আপনি শুধু আদেশ পালন করেন। এই বালুগুলো সারা পৃথিবীতে ছড়াইয়া দেয়া আমার দায়িত্ব।
আপনি শুধু ছিটায় দেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শোনায়া দিলেন, আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী জানায়া দেন উম্মত, ওই যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হাতের মধ্যে বালুগুলো নিয়ে ছিটিয়ে দিয়েছে, ওই বালুগুলো পৃথিবীর যে যে প্রান্তে পড়েছে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওই জায়গাগুলোতে একটা করে আল্লাহর ঘর নির্মাণ হবে। তারই একটা বালু কণা আপনাদের এই 5 কিত্তা পূর্ব পাড়া এখানে পড়েছে, বিশ্বাস হয়, যার কারণে আল্লাহ এখানে একটা ঘরের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? এবার যখন কাজ শেষ হয়ে গেল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরতে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ আদেশ করলেন, ওয়াজ্জিন ফিন্নাস, সমস্ত মানুষদের জন্য আযান দিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে কোনো মানুষ আছে তখন? কথা বলেন না বাবা, তখন পৃথিবীর জমিনে কোনো মানুষ আছে না? আদিব বললেন, আল্লাহ আমি আযান দিব, আমার আযান শুনবে কে? বলে আপনাকে আযান দিতে বলেছি, আপনি আযান দেন, পৌঁছানোর দায়িত্ব কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আযানটাকে শুধু দুনিয়ার জমিনে নয়, সপ্তম আসমান ভেদ করে রূহের জগতে পৌঁছিয়ে দিয়েছিলেন। আমি আপনি যারা সেদিন রূহের জগতের মধ্যে থেকে আযান কালের মধ্যে যাদের পৌঁছেছে, যারা আযানের জবাব ওই রূহের জগতের মধ্যে দিয়েছে, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যারা ওই আযানের জবাব সেদিন দিয়েছে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দিতে একবার হলেও পবিত্র হজ করার তৌফিক দান করবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন, আর জোরে মহব্বতে বলেন আমিন। আমার মুসলমান বাবারা, হযরত ইব্রাহিম পয়গম্বর মসজিদ বানায় শেষ করলেন। এরপরে যত নবী দুনিয়াতে আসছে, সমস্ত নবীর মাধ্যমে পবিত্র নবীদের হাতের স্পর্শ সেই পবিত্র বাইতুল্লাহর মধ্যে, কাবার দেয়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন। সমস্ত নবীদের বরকত কাবার চত্বরের মধ্যে আছে না নাই? সবার থেকে অল্প না অল্প অবশ্যই কাজ আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 35 বছর, জোরে বলেন কত বছর? যখন 35 বছর আমার আপনার নবীর বয়স, নবুয়তের 5 বছর আগে মক্কার মানুষ তারা এইরকম ভাবে মশওয়ারা পরামর্শ করলো, এই পবিত্র কাবা ঘরকে নতুন করে সংযোজন সংস্কার করা দরকার, নতুন করে একটু পরিষ্কার করা বা নতুন করে আরো আপডেট সুন্দর করা দরকার। যেমন আমাদের বাংলাদেশেও বিভিন্ন সময় মসজিদকে আগে শুধু সাধারণ কি ছিল পাকা, এরপরে আসতো, এখন আসছে টাইলস, তাই না ভাই? ফ্যান, বিভিন্ন মসজিদে এসি, আরো কত নব প্রযুক্তি আসবে আল্লাহ জানে। মক্কার মানুষগুলো আলোচনা করলো পবিত্র কাবারে নতুন ভাবে সুন্দর করে একটু বানানো দরকার। কিন্তু যদিও তারা মূর্তি পূজক ছিল, মুশরিক যদিও সেনা ছিল, আল্লাহকে মানত না, আল্লাহর ইবাদত করতো না, কিন্তু এটা আল্লাহর ঘর, এটা তারা বিশ্বাস করত এবং পবিত্র ঘর, বরকতময় ঘর, এই বিশ্বাস তাদের অন্তরের ভিতরে ছিল। মানুষগুলো পরামর্শ করলো, কিন্তু সবাই বলে আহারে কে এত বড় সাহস এবং ঝুঁকি নিয়ে এই কাজ করবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর, কেউ যদি নতুন করে এটাকে ভেঙে আবার নতুন করে ভাঙে তৈরি করার চেষ্টা করে, যদি তার ব্যক্তি জীবনে কোনো ক্ষতি হয়ে যায়, এই সাহসে কেউ সামনের দিকে যায় না। যদি সব ভুল ক্ষতি হয়ে যায়, আমি আল্লাহর ঘরের একটা পাথর সরাইয়া দিলাম, একটা ইট সরাইয়া দিলাম, নতুন করে তৈরি করব, যদি কোনো ক্ষতি হয়, এই ভয় সবার অন্তরের ভিতরে। একজন দাঁড়িয়ে বলল যে দেখো, আমি দেয়ালের উপরে উঠে একটা পাথর সরাইয়া দিব, যদি রাতের ভিতরে আমার কোনো ক্ষতি হয় তাহলে তোমরা আর এটাতে হাত লাগানো বা কাজ করার দরকার নাই। আমার অঙ্গহানি হতে পারে, হাত নষ্ট হতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে যদি আল্লাহ না চায়। আর রাত পার হওয়ার পরে যদি দেখো আমার শরীরের কোনো কিছু হয় নাই, আমি সুস্থ সবল আছি, তাহলে আমরা যেমন পবিত্র কাবার উন্নতি চাচ্ছি, সুন্দর করতে চাচ্ছি, তাহলে বুঝবো যে আল্লাহও চাচ্ছেন এই কাজে, তিনি রাজি আছেন।
কতটা সুন্দর না? দুঃসাহসের সাথে দেয়ালের উপরে উঠে একটা পাথর সরাইয়া দিল। পাথর সরাইয়া রাত্রির জন্য সবাই অপেক্ষা করলো। রাত পার হয়ে চলে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ওই ব্যক্তির কোনো ক্ষতি হয় নাই। সবাই এবার আনন্দে উল্লাসে কাজ আরম্ভ করে দিল। পবিত্র কাবা ঘর বানানো আবার নতুন করে আরম্ভ করে দিলেন। আমার পয়গম্বর তখন পর্যন্ত নবী হয় নাই, কিন্তু উনি প্রাপ্তবয়স্ক এবং বালক মানুষ, উনিও বরকতময় কাজের ভিতরে অংশগ্রহণ করলেন। পবিত্র কাবার কাজ একেবারে যখন শেষ হয়ে গেল, এখন সবচেয়ে বেশি ভেজাল লাগলো মাকামে ইব্রাহিম। এই পাথরটা নিয়ে, এত বরকতময় পাথর, তারাও জানতো এই পাথরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপরে পা দিয়ে উপরের দিকে উঠেছেন, আবার নেমেছেন। এটা জান্নাতি পাথর। এটাকে এখান থেকে নিয়ে সেই তার নির্দিষ্ট জায়গার মধ্যে কে রাখবে, এই বরকতময় পাথরটা কে উঠাবে, কে সরাবে, কে রেখে দিবে, এটা নিয়ে ভেজাল লেগে গেল। মক্কার ভিতরে যার ক্ষমতার পাওয়ার বেশি, শরীরের রক্ত বেশি, শক্তি বেশি, বিভিন্ন গোত্র এসে বলল এই বরকতময় কাজ তোদেরকে দিয়ে করতে দিব না, এটার বরকত শুধু আমাদের বংশের লোকেরাই নিব। তোদের মক্কার মধ্যে তারা হট্টগোল পাকিয়ে দিল। একজন বলে দিল যদি রক্তের বন্যা বহতে হয় তারপরে বয়া দিব, কিন্তু এই পবিত্র কাজ আমি সারা কাউরে করতে দিব না। নাউজুবিল্লাহ বলেন। এদের মধ্যে থেকে একজন বলল দেখো এইরকম কোনো সমাধান হবে না, সমস্যা শুধু আরো বাড়তেছে। অতএব শোনো, আগামীকাল সকালবেলা ফজরের পর সূর্য উদয় হবার পরে সর্বপ্রথম যে পবিত্র কাবা ঘরের ভিতরে প্রবেশ করবে, তার মাধ্যমে এই পাথরটা আমরা উত্তোলন করে নিব। সবাই বলল বাহ, খুব সুন্দর বুদ্ধি, ঠিক আছে। সবাই ফজরের জন্য অপেক্ষা করলো, সকালের জন্য। সূর্য উদয় হবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সবাই এসে দেখে এই যে তারা হট্টগোল বেঁধে গেছে, এত কিছু হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছায় সবার আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কাবায় পাঠিয়ে দিয়েছে। সবাই ঘুম থেকে উঠে কে কার আগে যাবে প্রতিযোগিতা লেগে এসে দেখে যে আল আমিন মসজিদের ভিতরে বসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মসজিদের ভিতরে বসে আছে। মক্কার মানুষগুলো দেখে সবাই খুশি হয়ে গেল। এত ভালো মানুষ মক্কার ভিতরে আর হতে পারে না। আল আমিন, যার জিন্দেগিতে কোনো মিথ্যা কথা নাই, কোনো দলীয় কোনো লোক না, ঠিক কিনা, কোনো দলের স্বতন্ত্রভাবে কোনো কর্মীও না। আমরা এমন একজন নির্ভর ব্যক্তি চাচ্ছিলাম। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সবাই গিয়ে ঘটনা জানিয়ে দিল, ও মুহাম্মদ এই হলো অবস্থা, এটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। বলে তাই নাকি? বলে তাহলে একটা চাদর দিয়ে দাও। একটা চাদরের মধ্যে আমার আপনার নবী, মায়ার নবী নিজের হাতে পাথরটাকে চাদরের মধ্যে উঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, মায়ার নবী চাদরের মধ্যে পাথরটা নিজের স্বহস্তে চাদরের একেবারে মধ্যখানে রাখলেন। এবার ওই যে চার গোত্রের যারা মারামারি লেগে গিয়েছিল, চার গোত্রের চারজন বড় বড় নেতাকে ডাকলেন। বলে আপনারা আসেন। চার দলের চার গোত্রের বড় বড় নেতাকে চারদিকে ধরাইয়া দিলেন, চাদরের চার কোণা ধরাইয়া দিলেন। মাকামে মাহমুদ, মাকামে ইব্রাহিম যেই জায়গাটা, ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পরে বললেন এখানে রাখো। সমস্ত গোত্রের লোকেরা, নেতারা ওই জায়গায় চাদর রেখে দিল। এবার আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নিজের পবিত্র হাত দিয়ে পবিত্র জান্নাতি পাথরটা তুলে নিজ সেই জায়গার মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মক্কার কোনো কাফেররা, কোনো নেতারা হাত দেওয়ার সুযোগ পাইছে, কিন্তু সবাই খুশি হয়েছে কিনা? বলে আমরা চার গোত্রের নেতারা সবাই তো এখানে হাত লাগাইছি, কিন্তু পাথর কেউ সইতে পারে না। সম্পূর্ণ নবীর মাধ্যমে করিয়েছেন কে? এজন্য উনি বিশ্ব নেতা, এত বড় একটা সমস্যা সমাধান করে দিয়েছেন। কোনো রক্তপাত হয় নাই, কোনো কিছু হয় নাই, সব খুশি হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পবিত্র কাজের ভিতরে অংশগ্রহণ করেছেন। ইন্না আউওয়ালা বাইতু বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা
ওয়া হুদাল লিল আলামিন। এই পবিত্র ঘরের ভিতরে শ্রেষ্ঠ নবীর হাত আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন। এই নবী আবার নিজের জবান দ্বারা বলেন, আমার দুনিয়ার উম্মতেরা পবিত্র কাবা দিয়ে শুধু হবে না, সারা পৃথিবীর জমিনে যেখানেই মুসলমান হবে সেখানেই ইবাদতের জন্য মসজিদের দরকার আছে না নাই? আছে। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে যান, মদিনায় যাওয়ার আগে কয়েকদিন পয়গম্বর অবস্থান করেছিলেন কুবা নামক একটা জায়গায়। মসজিদে নববী বানানোর আগে এই কুবা নামক জায়গায় মসজিদে কুবা একটা বিশ্বনবী নির্মাণ করেছেন। হাজী সাহেবরা মদিনায় যাওয়ার পথে হাজীদেরকে এই কুবা মসজিদের মধ্যে নামায়া 2 রাকাত করে নামাজ পড়ানো হয়, ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, এই মসজিদে কুবা যখন নির্মাণ করা হবে, আল্লাহর পয়গম্বর জায়গা নির্দিষ্ট করলেন, এই জায়গার ভিতরে, এই সেন্টারের ভিতরে আমি একটা মসজিদ নির্মাণ করব। তবে এই জায়গাটা কিন্তু কোনো মুসলমানের না, একজন ইহুদির এই জায়গা। আল্লাহর নবী হযরতে আবু বকরকে বললেন, আবু বকর যাও ইহুদিকে বলো এই জায়গাটা বিক্রি করবে নাকি, বলো যে আমাদের নবী জায়গাটা পছন্দ করেছে, আমাদের মসজিদ বানাবো আমরা, কত টাকা তুমি নিবা, টাকার বিনিময়ে জায়গাটা বিক্রি করে দাও। আচ্ছা বলুন তো বাবারা, ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? ইহুদি বলে না এই জায়গা আমি বিক্রি করব না। আবু বকরকে ফিরাইয়া দিল পয়গম্বর, হযরত আলীকে পাঠিয়ে দিলেন, আলীকেও ফিরাইয়া দিল, ওমর গেছে, ওমরকেও ফিরিয়ে দিয়েছেন। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেই সেই ইহুদির কাছে গিয়েছেন। ইহুদির কাছে গিয়ে বলেন, ভাই ইহুদি রে, এই জায়গাটা আমাদের মসজিদের জন্য, তোমার কাছে ওয়াকফকৃত চাই না, দান তোমাকে করা লাগবে না, তুমি কত টাকা নিবা বলো, ওই টাকার বিনিময়ে জায়গাটা আমরা ক্রয় করে নিব। ইহুদি বলেন, না আমি বিক্রি করব না। নবীকেও ফিরাইয়া দিয়েছে। আমার নবীর মন খুশি না, বেজার। হযরত ওসমান ওই সময় তিনি কিন্তু নাই, উনি একজন সফল ব্যবসায়ী, ব্যবসার কাজের জন্য বিভিন্ন দেশের ভিতরে সফর করেন। হযরত ওসমান ওই সময় কিন্তু আল্লাহর নবীর কাছে ছিলেন না, ব্যবসার জন্য সফরের মধ্যে ছিলেন। সফর শেষ করে হযরত ওসমানের সবচাইতে জীবনের বড় অভ্যাস ছিল, নিজের বিবির কাছে আগে যাইতেন না, মায়ের কাছে যাইতেন না, বাবার কাছে যাইতেন না, আত্মীয় স্বজনের কাছে যাইতেন না। সফর শেষ করে আগে আমার মায়ার নবীর কাছে যাইতেন। নবীর সঙ্গে দেখা করার পরে বাড়িতে স্ত্রী আপনজন যারা আছে তাদের সঙ্গে দেখা করতেন। সুবহানাল্লাহ, নবীকে কত মহব্বত করে। আমার মুসলমান ভাইরা, হযরত ওসমান পয়গম্বরের সঙ্গে দেখা করার জন্য গেছে, কিন্তু আমার নবীর চেহারাটা বড় মলিন, চেহারার ভিতরে কোনো হাসি নাই, আনন্দের কোনো ভাব নাই। পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সফর শেষ করে সর্বপ্রথম আমি আপনার সঙ্গে দেখা করি, তারপরে নিজে আমি ঘরের মধ্যে যাই। ওগো নবীজি, আপনার চেহারাটা দেখে আমার মনটাও তো বড় খারাপ হয়ে গেল, কেন আপনি বিষণ্ণ, এই চেহারা নিয়ে চিন্তিত মলিন কেন বলেন? হযরতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওসমানকে বলেন, ওসমান রে, কি করে তোমাকে বলবো বলো, এই হলো ঘটনা। এই ফুল ঘটনা বর্ণনা করে শোনালেন হযরত ওসমান। এবার ইহুদির কাছে চলে গেলেন, যাওয়ার পরে ইহুদিকে বলেন, ইহুদি রে, আমার নবী তোমার কাছে আসছিল, আবু বকর আসছিল, ওসমান, উমর আসছিল, আলী আসছিল, এই জায়গাটা তুমি বিক্রি করে দিবা, কিন্তু তুমি বিক্রি করো না, এই জায়গাটা আমার পয়গম্বরের লাগবে, তুমি কি নিবা বলো? ইহুদি সে বড় চালাক। ইহুদি বলে, ওসমান রে, আমি তো তোমার জন্যই অপেক্ষমান ছিলাম, ওরা কেউ কিনতে পারবে না, ওই জন্য ওদের সঙ্গে দরদামও করি নাই, তুমি কিনতে পারবা, তোমার অপেক্ষা করছিলাম। বলে, তাই? হ্যাঁ, কত টাকা হলে বিক্রি করবা বলো, কি লাগবে তোমার? ইহুদি বলছে, ওসমান, তোমার জীবনের যত কামাই আছে, ব্যবসা করে যা কামিয়েছো, তোমার অর্থ সম্পদ যা আছে সব আমাকে দিয়ে দেবে। এটা মানার মতো কোনো কথা? বলেন না কেন ভাই? আচ্ছা বলেন, এটা কি বেচার দাম? তুই বেচবি না, এমনিতে বলে দে ভাই আমি বিক্রি করবো না। কিন্তু হযরত ওসমান সাধারণ কোনো ব্যক্তি না,
যার নামের শেষে উসমানে গনি ব্যবহার করেছেন। আল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো মানুষ গনি হতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ধনী আর দুনিয়ার সব মানুষ হলো গরিব। ওগো নবীজি, কিন্তু আপনার উসমানের নামের শেষে গনি শব্দ কেন ব্যবহার করা হয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, নবীজি আপনার ওসমানের নামের শেষে কেন গনি শব্দ ব্যবহার করা হয়, কেন করা হয়? লম্বা একটা ঘটনা আছে, ওইদিকে যাওয়ার আমার সময় নাই। হযরত ওসমান ইহুদিকে বলে, ভাই ইহুদি রে, তুমি কেন আমার জিন্দেগির সমস্ত কামাই তুমি চাইছো, সম্পদ চাইছো? তুমি যদি আমি উসমানের জীবনটা চাইতা, তবু আমি উসমানের জীবনের বিনিময়ে তোমার জমি ক্রয় করে নিতাম। আমার জীবন যদি চাইতা, তারপরও আমি আর জীবন দিয়ে দিতাম, তারপরেও তোমার জায়গা আমি কিনবো। যাও, আমার সমস্ত সম্পদের মালিক তোমাকে বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। হযরত ওসমান পয়গম্বরের কাছে চলে গেলেন, সালাম দিলেন, নবীজি আলহামদুলিল্লাহ বলেন, ইহুদির কাছ থেকে জায়গা ক্রয় করে নিয়েছি, এই জায়গার মালিক আপনাকে বানিয়ে দিলাম, আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, আপনি মসজিদ নির্মাণ করেন। হযরত বিশ্ব নবী জিজ্ঞাসা করে, ওসমান রে, ও ওসমান, কিসের বিনিময়ে জায়গা তুমি ক্রয় করলা? আমি জানি ইহুদি আমাকেও ফিরিয়ে দিয়েছে, অবশ্যই সাধারণ কোনো অঙ্কের বিনিময়ে কিন্তু এই জায়গাটা বিক্রি করে নাই, অবশ্যই এর মধ্যে বিশাল কোনো কিছু আছে। হযরত ওসমান মুস্কি হাসি দিয়ে বলে, পয়গম্বর, এই ব্যবসাটা আমার কাছে বড় সফল ব্যবসা হয়েছে এবং সস্তাতে কিনতে পেরেছি। কিসে কিনতে পেরেছে? জীবনের সব সম্পত্তির বিনিময়ে কিনেছে, তারপরেও বলছে সস্তাতেই আমি এটা কিনেছি। নবীজি বলে, না, তুমি বলো কিসের বিনিময়ে কিনেছে? নবীজি যখন প্রশ্ন করেছেন, উসমানকে বলতেই হবে। হযরত ওসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি বলেছে আমার জীবনের যা কিছু আছে উপার্জিত সম্পদ সব তাকে দিয়ে দেয়া লাগবে, আমি সব কিছুর বিনিময়ে এই জায়গা ক্রয় করেছি। সুবহানাল্লাহ বলে, আমার সব তাকে দিয়ে দিয়েছি। হযরত ওসমান যখন চলে আসছে, আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছে, হযরত ওসমানকে পয়গম্বর এবার জানিয়ে দিলেন, আমার ওসমান রে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ওসমান, এই মুহূর্তে আমার কাছে জানা আছে, এই যে গাছ, আসমান, দুনিয়ার জমিনের মাটি, তোমরা সাক্ষী থাকো, আমার উসমানের জন্য আমি পয়গম্বর ঘোষণা করলাম, জান্নাতের মধ্যে আমার উসমানের জন্য স্পেশাল ভাবে একটা ঘরের ব্যবস্থা করে দিব। পয়গম্বর বললেন, দুনিয়ার জমিনে যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানায়া দিবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘর বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি পিছনে ছিল, ইহুদি মনে মনে ভাবতেছে, হযরতে উসমান তো সাধারণ কোনো ব্যবসায়ী না, হযরতে উসমান এমন ব্যবসায়ী না যেই ব্যবসার মধ্যে তার কোনোদিন লস হয়েছে, লস করার ব্যবসায়ী উসমান না, তার সমস্ত সম্পদ আমাকে দিয়ে দিল, তারপরে সে কেমন করে লাভবান হলো এটা আমার জানা দরকার। তার ভিতরে কৌতূহল, প্রশ্ন উত্থিত হতে লাগলো। আস্তে আস্তে নবীজির কাছে আসছে, পিছনে ছিল নবীজি হযরত উসমানের সঙ্গে ওই যে জান্নাতের কথা বলতেছিল, এটাও কিন্তু ইহুদি শুনতে পেয়েছে। পিছন থেকে এসে বলতেছে, উসমান, যে জান্নাতের কথা নবী তোমাকে বলেছে, এতে তোমার সম্পদ সব কিছু তুমি আমাকে দিয়ে দিয়েছো, এগুলো সব কিছুর চাইতেও কি এই জান্নাত দামি? হযরত উসমান বলে, ভাই তুমি এটা কি বলো? যে জান্নাত নবী আমাকে দিয়েছে, ওই জান্নাত সারা পৃথিবীকে যদি 200 বার বিক্রি করা হয়, ওই জান্নাতের একটা ইট সমপরিমাণ কিনা যাবে না। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। ইহুদি এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জায়গা বিক্রি করতে চাই না, আমার জায়গা আমি বিক্রি করতে চাই না। যেই ব্যবসায়ী হযরত উসমান, আমি মনে করেছিলাম তারা একেবারে
ফকির বানায়া দিব, একেবারে লস করে দিব। আজকের ব্যবসায়ও তার সমস্ত সম্পত্তি নেয়ার পরেও কিন্তু হযরতে ওসমানের লস হয় নাই। এমন ব্যবসা আমি করতে চাই না, এমন সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুসলমান বানায়া দেন, আর এই মসজিদের জন্য সমস্ত জায়গাগুলো আমি ওয়াকফ করে দিলাম। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান চলে আসছেন, সকলে আলহামদুলিল্লাহ। আমার মুসলমান বাবারা, গভীর মনোযোগ। তাহলে পয়গম্বর জানায়া দিলেন যে মসজিদ বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এই অপশন শুধু উসমানের নাকি দুনিয়ার সমস্ত উম্মতের আজ পর্যন্ত আছে না নাই? আছে। এই যে আপনাদের এই মসজিদ আজকে নির্মাণ হয়েছে, মসজিদের কাজ বর্তমানে চলমান, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই মসজিদের সঙ্গে সম্পৃক্ত থেকে দান করে আমরাও জান্নাতের মধ্যে ঘর বানাইতে চাই। কে কে এক হাত আল্লাহকে দেখায়?